আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে। ইরানের জন্য ট্রাম্পকে রাশিয়ার লাল সতর্কতা। ইরান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কিত উত্তেজনা বৈশ্বিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির একটি বিস্তারিত বিশ্লেষণ প্রদান করা হলো, যা একটি তথ্যবহুল সংবাদ হতে যাচ্ছে। দেখতে থাকুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত ইরানকে সতর্ক করে বলেছেন যে যদি তারা পারমাণবিক চুক্তিতে সম্মত না হয় তবে সামরিক হামলার মুখোমুখি হতে পারে। তিনি আরও হুমকি দিয়েছেন যে ইরান ও রাশিয়ার পণ্য ক্রেতাদের উপর সেকেন্ডারি ট্রাফিক আরোপ করা হবে, যা তাদের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। রাশিয়া ট্রাম্পের এই হুমকিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা হলে বিপর্যয়কর পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওমানের সুলতানের সঙ্গে সাক্ষাৎ করে ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন, যেখানে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে। তারা একটি 3 ধাপে পরিকল্পনা প্রস্তাব করেছে, যার মধ্যে রয়েছে বিদেশি ব্যাংকে আটকানো তহবিলের অ্যাক্সেস, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ 3.67% সীমিত করা, আঞ্চলিক মিত্রদের যেমন হামাস, হুতি নিয়ন্ত্রণকরণ। তবে তারা তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব সম্পর্কে আলোচনার অগ্রাধিকার দিতে নারাজ। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ইউরোপীয় ভূমিকা। ইরান, ফ্রান্স, জার্মান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে, তবে ইউরোপীয় দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, বিদেশি নাগরিকদের আটক এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা আগস্টের মধ্যে আলোচনার অগ্রগতি না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছে। তবে এই বর্তমানে রাশিয়া, ইরান ও আমেরিকা নিয়ে যে একটা মিডল ইস্টে ক্রাইসিস দেখা দিচ্ছে, তা সত্যি একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। এসব নিয়ে বিস্তারিত অনেক আলোচনা হয়েছে। রাশিয়ার, চীন, ইরান ও আমেরিকার ভিতর। চীন নিয়েও ইউএসএ বর্তমানে অনেক চিন্তিত আছে, কেননা তারা বর্তমানে সামরিক অস্ত্রের দিক দিয়ে দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে এবং রাশিয়া যে তাদের নিষেধাজ্ঞা দেওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের ব্যাংকের টাকা কি আছে, সেই টাকাগুলো তুলে নেওয়ার জন্য একটা প্রস্তাব রাখা হয়। বিভিন্ন ধরনের আলোচনায় শেষে রাশিয়া আমেরিকাকে হুমকি দিয়েছে, যদি ইরানকে কোনো রকমের আঘাত করা হয় তাহলে তারা ইরানের পক্ষে থাকবে। এরকমের হুমকি দেওয়ার পর ট্রাম্পের মাথা বর্তমানে ঘুরে গেছে। যদি আমেরিকাকে বাদ দিয়ে বিশ্বের যত বড় বড় দেশ একত্রিত হয়ে যায়, অর্থাৎ রাশিয়ার সাথে যদি জোট বাঁধে, যেমন রাশিয়া, ইরান, তারপর রয়েছে চায়না এবং বিভিন্ন এরকম যত মধ্যপ্রাচ্যের দেশ আছে, যদি সব একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু খেলা জমে যাবে। ভয়ঙ্কর এক পরিস্থিতি দেখা দিতে পারে। এই পৃথিবীর মানচিত্রে এক তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস দেখা দিতে পারে। তখন হয়তোবা কেউ কাউকে ছাড় দেবে না, এটাই স্বাভাবিক। তবে আমরা এটা কখনোই চাই না। সবার মঙ্গল কামনা করে আমার সংবাদটি এখানেই শেষ করছি। যদি সংবাদটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। সালাম।